আর এবার রাজ্যের খবরের দিকে নজর রাখবো। আগামীকাল বড়দিন, আর বহু বছর পর বড়দিনে বিজেপিতে পুনর্মিলন উৎসবে যোগ দেবেন দলের পুরনো কর্মীরা। ভোটের আগে মিটবে কি তাহলে বিজেপির নতুন পুরনো দ্বন্দ্ব, যে দ্বন্দ্ব এতদিন ধরে চলছে? দলের নেতৃত্বের দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে কর্মীরা। আদি নব্য দ্বন্দ্ব বিজেপিতে নতুন কিছু নয়। বহু বছর পর বড়দিনে হতে চলেছে বিজেপিতে পুনর্মিলন উৎসব 26-এর বিধানসভা নির্বাচন, এবং সেই নির্বাচনের আগে এই যে আদি নব্য দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব কি কিছুটা হলেও মিটতে পারে কালকের এই পুনর্মিলন উৎসবে? এখন সেদিকেই নজর রয়েছে সমস্ত রাজনৈতিক মহলে। বহু বছর পর বড়দিনে হতে চলেছে বঙ্গ বিজেপির পুনর্মিলন উৎসব। দলের নেতৃত্বের দিকেই কিন্তু এই মুহূর্তে তাকিয়ে রয়েছে কর্মীরা। আরো বিস্তারিত বিষয়ে জানাবেন এখন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, বহু বছর পর বড়দিনে অর্থাৎ আগামীকালই কিন্তু বিজেপির পুনর্মিলন উৎসব, এবং আদি নব্য দ্বন্দ্ব বিজেপিতে নতুন কিছু নয়। সেই দ্বন্দ্ব কি এই আগামীকালের এই যে পুনর্মিলন উৎসব, সেই উৎসবে কিছুটা হলেও মিটতে পারে? দেখো, আমি যত বছর বিজেপিকে দেখছি আমার মনে পড়ে না যে এরকম পুনর্মিলন উৎসব বিজেপিকে করতে হয়েছে। একটা রাজনৈতিক দল তার পুরনো দিনের কর্মী রাজ্যের দায়িত্বে, জেলার দায়িত্বে, তারা কার্যত বসে গেছে, কারণ তাদের কোনো গুরুত্ব দেয় না গতবার অবধি যে কমিটি ছিল সেই কমিটি। কার্যত এই অভিযোগেই তারা বসে গেছে। ফলে সেই কমিটিকে আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য, সেই লোকগুলোকে আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য শ্রমিক ভট্টাচার্য দায়িত্ব পেয়ে উদ্যোগী হয়, এবং সেই উদ্যোগের পাশে কেন্দ্রীয় দলও দাঁড়ায়। ফলে কালকের বৈঠক যেটা হচ্ছে সেটা হচ্ছে অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে কার্যত এই পুরনোদের নিয়ে একটা পুনর্মিলন উৎসব হচ্ছে। আমাদের কাছে যা খবর, প্রায় ১,৫০০-এর ওপর যে এরকম পুরনো দায়িত্বপ্রাপ্ত বসে যাওয়া বিজেপি নেতারা কালকে আসছেন ন্যাশনাল লাইব্রেরির ভাষা ভবনে। নিঃসন্দেহে একটা রাজনৈতিক দলের কাছে এটা একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। ইলেকশনের আগে এই যে বিশাল ফোর্স, এই ফোর্সকে একত্রিত করে রাস্তায় যদি নামাতে পারে বিজেপি, তবে নিঃসন্দেহে নির্বাচনে বিজেপির লাভ হবে। এবং এই প্রশ্নটা বসেছিল বলে সুকান্ত মজুমদার হোক, দিলীপ ঘোষের সময় হোক, এই প্রশ্নটা যে বসে গেছিল, এই কার্যত এই প্রশ্নটাকে নিয়েই শ্রমিক ভট্টাচার্য পুরনো এবং নতুনের একটা দ্বন্দ্ব মেলাতে চাইছেন। কোনো রাজনৈতিক দলের এরকম পুনর্মিলন উৎসব হয়, সেটাও একটা হল ভাড়া করে এবং একটা বিরাট ব্যয়বহুল বিষয় করে, এটা সাধারণত বাংলার রাজনীতিতে দেখা যায় না, কিন্তু বিজেপির ক্ষেত্রে দেখা গেল। এবং এই দেখা গেলোর মধ্য দিয়ে বলতে পারো যে কালকের অনুষ্ঠানে বক্তব্য রাখবেন সুনীল বানসাল, শ্রমিক ভট্টাচার্য। আবেদন তো একই থাকবে, অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনকে সামনে রেখে বলবেন আবেদন এক থাকবে, ফিরে আসার আবেদন থাকবে, 26-এর নির্বাচনে কাজ করার আবেদন থাকবে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় যেটা, যে একটা রাজনৈতিক দলকে পুনর্মিলন উৎসব করতে হচ্ছে, তার কারণ তারা মনে করছেন যে এই অংশটা যদি সক্রিয় না হয়, 26-এর ভোটে যদি কাজ না করে, তাহলে সেক্ষেত্রে দলের বড় ক্ষতি হবে। এটাও বাংলার রাজনীতির ক্ষেত্রে একটা নতুন বিষয়। নিঃসন্দেহে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বিজেপির কাছে কালকের দিন, কারণ বহু পুরনো দিনের যোগ্য কর্মীরা কালকের এই অনুষ্ঠানে আসছেন। নিঃসন্দেহে বিজেপির কাছে 26-এর ইলেকশনের আগে এটা একটা বড় পাওনা। অনেক ধন্যবাদ অঞ্জন দা। নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়।